আজকে আমি বলবো রোশনাই সিরিয়াল নিয়ে। রোশনাই সিরিয়ালটি সবারই খুব প্রিয়, আমারও খুব প্রিয়। আমি তো প্রতিদিনই দেখি, আর যদি টিভিতে দেখা না হয় তখন ফোনে ডাউনলোড করে দেখে নিই। তো শুরু করি। রোশনাই এসেছে আরণ্যকের বার্থডেতে। আরণ্যক নিজে বার্থডেতে রোশনাইকে ইনভাইট করেছিল রাতের ডিনারের জন্য। বাড়িতে কেউই জানে না। রোশনাই বাড়িতে বলে এসেছে সে বেনারসে ফিরছে বলে কিছু গিফট কিনতে গেছে বন্ধুদের জন্য। অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হবে, তাদেরকে কিছু গিফট দেবে বলে সে কিছু গিফট কিনবে, তাই সে বাড়ি থেকে বার হয়েছে। আর কিছু এক্সামের জন্য বই কেনার আছে। আর আরণ্যক অফিসের কাজে বার হয়েছে। দুজনেই এসে একই জায়গায় মিট করেছে। আরণ্যক তো প্রথমে বিশ্বাসই করতে পারেনি যে রোশনাই আসবে, কিন্তু রোশনাই বলল, কি করে না এসে থাকতে পারি স্যারজি, আমি তো আপনাকে কথা দিয়েছিলাম, কি করে নিজের কথার খিলাফ করব। আরণ্যক তো খুবই খুশি। রোশনাই আরণ্যকের জন্য গিফটস এনেছে অ্যান্ড ফুলের বুকেও দিয়েছে। হ্যাপি বার্থডে স্যারজি, অগ্রিম আপনাকে বার্থডে অগ্রিম শুভেচ্ছা জানাই। আপনার জন্মদিন খুব ভালো কাটুক। বাড়িতে দিলে হয়তো সবাই খারাপ ভাববে বা রাগ করবে, তাই এখনই বললাম। না না রোশনাই, ঠিক আছে, আমার এত সুন্দর জন্মদিন এর আগে আমি কখনো পালন করিনি। কি বলছেন স্যারজি? হ্যাঁ রোশনাই, আমি এর আগে বার্থডে পালন করেছি, বাট এত সুন্দর বার্থডে এর আগে কখনো এত সুন্দর গিফটও পাইনি, শুধুমাত্র তোমার জন্য। আরণ্যকের গিফটটা খুবই পছন্দ হয়, আর সে বারবার শুধু ফ্লাওয়ার দিকে তাকায় আর রোশনার দিকে তাকায়। বাইরে খুবই ঝড় বৃষ্টি হচ্ছিল, তাই ওয়েটার বলল, স্যার আপনারা কাইন্ডলি বিলটা পে করে দিন, আমাদের রেস্টুরেন্ট ক্লোজ করে দেবো। তখন আরণ্যক বলে, বাইরে তো খুবই বৃষ্টি পড়ছে, আমরা কোথায় যাবো ওখানে? তখন ওয়েটার বলে, স্যার আমাদেরও তো রেস্টুরেন্ট ক্লোজ করতে হবে, আপনারা কাইন্ডলি বিলটা পে করে দিন। তখন রোশনাই বলে, স্যার জি, উনি তো ঠিকই বলছেন, ওনার তো রেস্টুরেন্ট বন্ধ করতে হবে, আপনি বিলটা দিয়ে দিন। এই বলে তারা বিলটা পে করে দেয়, দিয়ে একসাথে বাইরে যায়। তার গাড়ি নিয়ে হাফ রাস্তা যেতে না যেতেই রাস্তায় গাড়িটা হঠাৎ খারাপ হয়ে পড়ে। আর বাইরে যেহেতু খুব ঝড় বৃষ্টি হচ্ছিল, তাই তারা আশ্রয় নেবে কোথায় ঠিক করতে পারেনি। অনেকক্ষণ গাড়িতে বসেছিল, তারপর গাড়ি থেকে নামলো, নেমে গাড়িটা ঠিক করার চেষ্টা করলো, কিন্তু গাড়িটা কিছুতে ঠিক হচ্ছিল না। আর অন্য কোনো উপায় না পেয়ে সামনে থাকা একটা বাড়ি দেখতে পেয়ে সেখানেই আশ্রয়ের জন্য রোশনাইকে বলে, রোশনাই চলো আমরা ওখানে গিয়ে দাঁড়াই, ওখানে ছাউনি আছে, অন্তত সেফ থাকতে পারবো। এই বলে রোশনাই আরণ্যক সেখানে যায়, যে সেখানে অনেকটা সময় কাটায়। তখন আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই তুমি টেনশন করো না, আমরা ঠিক টাইমে বাড়ি চলে যাব। রোশনাই বলে, স্যার জি অনেকটা লেট হয়ে গেল, আমি তো বাড়িতে না বলে এসেছি। এই বলে তারা